শর্টলি মনে রাখার জন্য একটা ছন্দ দিয়েছি। এই ছন্দটার নাম হচ্ছে ফ্যান বয়েস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ফিচার। Today I'm gonna talk about two parts of speech. Topic is conjunction and interjection. It was the last topic of parts of speech. Let's get started. এর আগে আমি কথা বলেছি পার্টস অফ স্পিচের টোটাল 8টা টাইপের মতো 6টা টাইপ নিয়ে। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের লাস্ট টপিক। এখানে দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে একসাথে, একটা হচ্ছে কনজাংশন আর একটা হচ্ছে ইন্টারজেকশন। কনজাংশনকে বলা হচ্ছে সংযোজক, অর্থাৎ দুইটা সেন্টেন্স অথবা দুইটা ওয়ার্ডকে যুক্ত করবে এই কনজাংশন দ্বারা। এরপর আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক, অর্থাৎ কোন একটা সেন্টেন্সের শেষে বা শুরুতে আবেগ প্রকাশ করবে। আপনি হ্যাপি আছেন নাকি হচ্ছে স্যাড আছেন, এটাকে নির্দেশ করবে এই ইন্টারজেকশন দ্বারা। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে কনজাংশন। কনজাংশন মানে সংযোজক। এই সংযোজককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, বাট এটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। শর্টলি মনে রাখার জন্য একটা ছন্দ দিয়েছি। এই ছন্দটার নাম হচ্ছে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসকে এখন একটু ডিসক্রাইব করি। সো এফ দিয়ে বোঝাচ্ছে ফর, এ দিয়ে বোঝাচ্ছে অ্যান্ড, এন দিয়ে বোঝাচ্ছে নর, বি দিয়ে বোঝাচ্ছে বাট, ও দিয়ে বোঝাচ্ছে অর, ওয়াই দিয়ে বোঝাচ্ছে ইয়েট, এস দিয়ে বোঝাচ্ছে সো। সো ফর অ্যান্ড নর বাট ইয়েট সো, এই কয়েকটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কয়েকটা যদি মনে রাখতে পারেন, আপনার প্রায় 90% কনজাংশন সলভ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু টি অ্যান্ড কফি, অর্থাৎ অ্যান্ড একটা কনজাংশন। এই অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ড দুই পাশে দুইটা হচ্ছে নাউন আছে। টি একটা নাউন, কফি একটা নাউন। এই দুইটা নাউনকে যোগ করেছে অ্যান্ড দ্বারা, অর্থাৎ অ্যান্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর আসে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বিকজ, অলদো, সিন্স, ইফ, হোয়েন, আনলেস। এই কয়েকটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন আমি যদি বলি আই উইল গো ইফ ইট স্টপ রেইনিং, এখানে আমি আগে একটা সেন্টেন্স দিয়েছি এন্ড পরে একটা সেন্টেন্স দিয়েছি, মাঝখানে ইফ দ্বারা আমি যুক্ত করেছি। আমি আগে বলেছি যে এই কনজাংশনের যুক্ত করবে, অর্থাৎ দুইটা সেন্টেন্সকেও যুক্ত করতে পারে, দুইটা ওয়ার্ডকেও যুক্ত করতে পারে। যেমন এখানে একটা নাউন, এটা একটা টি একটা নাউন এবং কফি একটা নাউন, দুইটা নাউনের মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে যে এটা একটা সেন্টেন্স, আই উইল গো ইট স্টপ রেইনিং, এটা আরেকটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে ইফ দ্বারা। আবার আমরা যদি আসি কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ যুগ্ম সংযোজক। যেমন either dot dot or, neither dot dot nor, both dot dot and, not only dot dot but also. So এই কয়েকটা হচ্ছে correlative conjunction. For example, either you go, I will. এই ক্ষেত্রে দেখেন, ফার্স্ট অফ অল either dot dot or এইটার সাথে মিলে যাচ্ছে, হ্যাঁ। সো এরকম আমরা কনজাংশন দিয়ে সেন্টেন্সকে যুক্ত করি বা বাক্যকে যুক্ত করি বা কয়েকটি ওয়ার্ডকে যুক্ত করি। এভাবে যুক্ত করে আমরা একটা সেন্টেন্সকে অনেক বড় আকারে লিখতে পারি। সো আজকে থেকে আই থিঙ্ক আপনাদের আর কনজাংশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশনকে আমি টোটাল 8টা টাইপে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্টারজেকশন অফ জয়, ইন্টারজেকশন অফ সরো, ইন্টারজেকশন অফ সারপ্রাইজ, ইন্টারজেকশন অফ গ্রেটিং, ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল। সো এই 8টা টাইপ পড়লে আপনাদের এনাফ। যেমন এখানে বলা হচ্ছে ইন্টারজেকশন অফ জয়, যেমন হুররা, ওয়াও, হারে, এগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন অফ জয়। ফর এক্সাম্পল, হুররা, উই ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটিতে জিতে গিয়েছি। সো তখন আমরা খুব আনন্দ প্রকাশ করি। এরপর আসি সরো। সরো মানে কি? দুঃখ। যখন আমরা খুব দুঃখে থাকি, যেমন অ্যালাস, ওফ, আহ, মানে খুব কষ্টে থাকি, তখন আমরা এগুলো দিয়ে মনের ভাব প্রকাশ করি। যেমন অ্যালাস, অ্যালাস, হি ইজ নো মোর, বা ওফ, হি ইজ নো মোর। সো এইভাবে আমরা দুঃখ প্রকাশ করি। এরপরে আসি সারপ্রাইজ। সারপ্রাইজ মানে আশ্চর্য। যেমন আপনি কথার ভিতরে বলতেছেন হোয়াট, ওফ, রিয়েলি। এইভাবে যখন আপনি আশ্চর্যবোধক কথাবার্তা বলতেছেন, তখন সেটিকে বলা হচ্ছে সারপ্রাইজ।
বা হচ্ছে আপনি কোথাও একটা জায়গায় ঘুরতে গিয়েছেন অ্যান্ড সেখানকার ওয়েদার আপনার কাছে খুব ভালো লেগেছে, তখন আপনি বলবেন ওয়াও, হোয়াট এ নাইস প্লেস। এখন আমরা আসি গ্রেটিং। গ্রেটিং মানে হচ্ছে অভিবাদন। কারোর সাথে কথা শুরু করার সময় আমরা গ্রেটিং দিয়ে প্রকাশ করি, যেমন হ্যালো, হাই, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো দিয়ে আমরা গ্রেটিং অফ ইন্টারজেকশন এগুলো প্রকাশ করে থাকি। যেমন হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, হাই, আই এম সিয়াম। এইভাবে আমরা গ্রিটিং দিয়ে প্রকাশ করি। এরপর আসি অ্যাপ্রুভাল মানে সম্মতি। যখন কোনো একটা ভালো কাজে বা কোনো একটা কাজে আপনি সাকসেস পেয়েছেন, তখন সেটাকে আমরা ইন্টারজেকশন অফ অ্যাপ্রুভাল দিয়ে প্রকাশ করি। এভাবে বলতে পারি ওয়েল ডান, ইউ ক্যান ডু ইট। অ্যান্ড লাস্ট টপিক হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে হচ্ছে দৃষ্টি আকর্ষণ। যেমন আমি এখন আপনাদের সাথে ভিডিও ক্লাস নিচ্ছি, এই ক্লাসের ভিতরে আপনারা অনেকেই মনোযোগী হারিয়ে যাচ্ছেন। এর ভিতরে আমি কি বলতে পারি, লিসেন টু মি, আমার কথা শোনো, লুক মানে আমার দিকে তাকাও, লুক। এভাবে আমরা অ্যাটেনশন ফিরিয়ে আনতে পারি। সো এই কয়েকটা হচ্ছে ইন্টারজেকশন। এখানে যে কয়েকটা টপিক দেওয়া আছে, এই কয়েকটা টপিক যদি আপনি নিজের আয়ত্তে আনতে পারেন, দ্যাটস এনাফ। অ্যান্ড আমাদের আগের ভার্স অফ স্পিচের যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো সহ সবগুলো একটা নোট করে লিখে রাখবেন। অ্যান্ড এই ভার্স অফ স্পিচ ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স মেকিং করা সম্ভবই না। সো বেসিক থেকে শুরু করেন, আপনার ফাউন্ডেশনটাও অনেক মজবুত হবে, যাতে করে আপনি কখনো ঝরে পড়বেন না। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। অ্যান্ড আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।